হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য চিকেন কালি মির্চের একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি। এটা বানানো খুবই ইজি। এটা একঘেয়ে চিকেনের থেকে একটু অন্য রকমের খেতে হয়। তো চলো এটা আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রথমেই এটা বানানোর জন্য আমি চিকেন একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দেখো একটা বাটির মধ্যে আমি কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প নুন। এগুলো দিয়ে আমি চিকেনটা ভালো করে মেখে আমি ১ থেকে ১.৫ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। হাফ অ্যান আওয়ার রাখলেও যদি সময় না থাকে তাহলেও চলবে। এবার আমি প্রথমে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে আমি দেখো এখানে কি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি বড় করে কেটে রাখা, আদার টুকরো করা, কয়েকটা রসুন কোয়া, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। প্রথমেই তেল গরম হলে আমি এই বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভাজতে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো রসুন রসুনের কোয়া, দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে আমাদের দিতে হবে, নাইলে ফাটতে পারে। উম এবার দেখো এগুলো দিয়ে আমি ভালো করে ভাজবো। যখন আধা ভাজা হয়ে যাবে তখন আমি এতে কাজু বাদাম অ্যাড করে দেবো। কাজু বাদাম দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়িয়ে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে খানিকক্ষণ কড়াইয়ে রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিং জারে তুলে নিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটার আমাদের মশলা প্রায় রেডি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার দেখো কড়াই পরিষ্কার করে ভালো করে ধুয়ে আমি এতে সাদা তেল গরম করে এক এক করে চিকেন দিয়ে ভাজবো। এই চিকেন কিন্তু বেশি ভাজবে না, তাহলে চিকেন শক্ত হয়ে যাবে। চিকেনের কালারটা চেঞ্জ হলে একটু লাল লাল হয়ে এলে আমি এগুলোকে তুলে নেব। এবার দেখো যেহেতু আমার একবারে আমি সব চিকেন দিতে পারিনি, আমি এটা দুবারে চিকেনটাকে ভেজেছি। আমার প্রথমবারে যে কটা চিকেন দিয়েছিলাম ভাজা হয়ে গেছে। এবার নেক্সট পর্যায়ে চিকেন দিয়ে আমি আবারও ভাজছি। এপিঠ ওপিঠ লাল লাল হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিলাম। এবার যে তেলটা রয়ে গেল সেটার মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, কাজু বাদাম ভাজার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়বো। এটা দিয়ে বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই, কারণ পেঁয়াজ অলরেডি ভাজা রয়েছে। পেঁয়াজ, আদা, রসুনের ওটা অলরেডি ভাজা রয়েছে। সেই জন্য অল্প একটু সময় ধরে নাড়লেই হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিকেনগুলো। ভাজা চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়তে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর গরম মশলা গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লোতে রেখে এটা করতে হবে, নাহলে পুড়ে যাবে। দিয়ে দেবো ফ্যাটানো টক দই। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে এখানে আমি ১ কাপ মতো জল দিয়েছি। জলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ৫-৭ মিনিট মতো এটাকে সিদ্ধ হতে দিলাম। এবার ৫-৭ মিনিট পর ফিরে এসে আবারও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। যেহেতু এটার নাম চিকেন কালি মির্চ, সেই জন্য গোলমরিচের পরিমাণটা একটু পরিমাণে বেশি হবে। এরপর আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই সময়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে। এবার দেখো আবারও কিছুক্ষণ পর ফিরে এসে আমি চিকেনটা একটু নাড়িয়ে তাতে দিয়ে দিলাম রোস্টেড জিরা আর রোস্টেড কাসুরি মেথি। দিয়ে ভালো করে আ নেড়ে নিয়েছি, সেটা আর কি শ্যুট হয়নি। এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে আবারও ৪-৫ মিনিট মতো হতে দেব। দেখো চারদিক থেকে তেল রিলিজ করেছে, ঝোলটাও অনেকটা টেনে এসছে। এবার আমি এটা নামিয়ে নিলাম। এটা রুটি, লুচি, পরোটা, জিরা রাইস, পোলাও সব কিছুর সাথে ভালো যায়। একদম অন্যরকম টেস্ট আর ফ্লেভার, খেতে ভীষণ ভালো হয়। আমি চাইবো যে তোমরা একবার অন্তত আমার এই রেসিপিটা ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।